আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চ্যাপার তরকারির রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে চ্যাপার এই রেসিপিটি বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ডাটা। আমি এখানে ডাটা বেছে নিয়েছি বা উপরের কিছুটা অংশ এভাবে ফেলে দিয়েছি। আপনি এখানে কচি টাইপের ডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি পরিমাণে অনেকটা ডাটা এখানে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কিছু সজনে। এখানে উপরের কিছুটা আঁশ জাতীয় যে অংশ ছিল আমি এগুলো ফেলে দিয়েছি। আমি পরিমাণে এখানে কম নিয়েছি। আর তারপর আমি নিয়েছি ২ টি বেগুন। আমি বেগুনগুলো ঠিক এভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি নিয়েছি কাঁঠালের বিচি। এটা ফ্রোজেন ছিল, মানে আমি হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনি যদি এখানে একদম ফ্রেশ কাঁঠালের বিচি ব্যবহার করেন, তাহলে এটা রান্নার শুরুতেই যোগ করে নিতে হবে। আমি এখানে কাঁঠালের বিচিটা পরে যোগ করব। আর এদিকে একটি পাতিলে আমি এখানে ডাঁটা এবং বেগুন যোগ করে দিয়েছি। তারপর এখানে আমি যোগ করে দেব পানি। এখানে পরিমাণ মতো পানি যোগ করতে হবে যাতে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 500 গ্রামের থেকেও একটু বেশি পানি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি চুলাটাকে অন করে দিব। আর এখানে আমি মশলা যোগ করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি আরও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি এখানে আরও 1/2 চা চামচের মতো লবণ যোগ করে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে এবং দেখতে হবে এটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। এভাবেই সবগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে যোগ করে দিচ্ছি কাঁঠালের বিচি। আমি যে ফ্রোজেন কাঁঠালের বিচি ব্যবহার করেছি এখানে। এই সবগুলোকে আবারও মিক্স করে দিতে হবে নেড়েচেড়ে। আর আপনার যদি মনে হয় সিদ্ধ হতে আরেকটু পানি যোগ করা দরকার, তাহলে এখানে সামান্য গরম পানি যোগ করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে। আমি আবারও সবগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি নিয়েছি রসুন। আমি মোট ৩ টি রসুন নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ এবং ২ টি চ্যাপা আমি এখানে নিয়েছি। এখানে কাঁচামরিচের পরিমাণ অনেক ঝাল ছিল। আমি এখানে ১৫ থেকে ২০ টার মতো কাঁচামরিচ নিয়েছি। এবার এগুলোকে থেতলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে সবগুলোকে থেতলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পাতিলে। আমি আবার সবগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবেই দেখতে পাবেন সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এটা অনেকটা আঠালো হয়ে যাবে। এরকম আঠালো টাইপেরই এই রেসিপিটি। এবং ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যারা ঝাল খুব বেশি পছন্দ করেন, তারা এখানে মরিচের গুঁড়ার পরিমাণ এবং কাঁচা মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে দিবেন। আর এখানে ঝোল রাখা হয় না, এরকম আঠালোই খাওয়া হয়। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।